السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। প্রাণ কোলে মুহাব্বতের সাথে হৃদয় মনকে উজাড় করে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत
جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী লোহাগাড়া উপজেলার অন্তর্গত লোহাগাড়া বাইতুস সালাম জামে মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে মহব্বত করে অসংখ্য আল্লাহর বান্দাদেরকে বাছাই করে আমাদেরকে আজকে 20 জমাদ আল আখিরা 1447 হিজরি 27 অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ হেমন্তকাল 12 ডিসেম্বর 2025 ঈসাই রোজ জুমাবার আমাদেরকে পবিত্র জুমায় উপস্থিত হওয়ার জন্য মহান আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? আমরা প্রশংসা করেছি যাবতীয় হুকুমদাতা, বিধানদাতা, রিজিক দাতা, হায়াত দাতা, মওত দাতা, সর্বময় ক্ষমতার অধিকারী, যিনি পৃথিবীর সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন, যিনি পৃথিবীর সমস্ত কিছুর উপরে সবচেয়ে বেশি ক্ষমতাশালী, সেই মহান রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করেছি। বলেন না সুবহানাল্লাহ। পাশাপাশি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাহিন শাহে বাদশাহ, দয়াল নবী, মায়ার নবী, যিনি হচ্ছেন আমাদের জন্য উসওয়াতুন হাসানা আও কুদওয়াতুন হাসানা, সর্বোত্তম আদর্শ, সেই প্যারা হাবিব হযরত মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দৌলত প্রেরণ করছি। প্রিয় ভাইরা, আজকে আমি জুমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি ইসালে সওয়াবের গুরুত্ব, তাৎপর্য। এই জন্য মহান আল্লাহ তাআলার নিকট আমি সর্বোচ্চ তৌফিক কামনা করে আমার আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার প্রাণ আছে তার মৃত্যু আছে। কেউ পৃথিবীতে বেঁচে থাকতে পারবে না, মৃত্যু অনিবার্য, মৃত্যু আসবেই। আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হায়াতের জিন্দেগির ডিউরেশন, বয়স, যত দিন, যত বছর নির্ধারণ করেছেন, তার 1 সেকেন্ড আগেও আপনি মৃত্যুবরণ করবেন না, 1 সেকেন্ড পরেও আপনি মৃত্যুবরণ করবেন না। আপনার রিজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নির্ধারণ করেছেন,
অনুপরিমাণ খাবারও যদি আপনার রিজিকে থেকে থাকে, সেটা না খেয়ে আপনি কি করবেন না? মৃত্যুবরণ করবেন না। আপনার মৃত্যু যেভাবে লেখা রয়েছে সেভাবেই হবে। অনেকেই দেখা যায় আমেরিকা, লন্ডন, সৌদি আরবে মৃত্যুবরণ করে, কেননা তার মৃত্যু সেখানে কি লিপিবদ্ধ। অনেকে আবার দেখা যায় অন্যায়ভাবে মানুষ কি করে হত্যা করে, সেটা তার মৃত্যুটা সেভাবে কি আল্লাহর দরবারে নির্ধারিত। অনেকে আবার দেখবেন হায়েনারা খেয়ে ফেলে, হায়েনার পেট হচ্ছে তার কবর। আজগর সাপে খেয়ে ফেলে, আজগর সাপের পেট হচ্ছে তার কবর। সাগরের মধ্যে বিরাট বিরাট দৈত্যাকার মাছে খেয়ে ফেলে, ওই মাছের পেট হচ্ছে তার কবর। এই জন্য মৃত্যুর পরেই মানুষের পরকালীন জীবন শুরু, এবং মানুষের সর্বশ্রেষ্ঠ জীবন হচ্ছে পরকালের জীবন। সেটা শুরু হয় কবরের জীবনের মধ্য দিয়ে, যেটাকে আমরা বলি আলমে বারজাখ। আলমে বারজাখ, এই আলমে বারজাখের সামান কবরের আযাব যে সত্য, ওই কবর আযাব থেকে বাঁচার একমাত্র উপায়, একমাত্র পদ্ধতি হচ্ছে যে আমরা দুনিয়াতে বসবাস করি। দুনিয়াতে বসবাস করতে গিয়ে আমরা কতটুকু আমল করেছি, কতটুকু শরীয়ত পালন করেছি, কতটুকু ইসলামের পাবন্দী ছিলাম, কতটুকু ইসলামের হুকুম আহকাম বিধিবিধান পালন করেছে, সেই হিসেবে আপনার কবরের আযাব কি হবে নির্ধারিত হবে। কবরের সফলতা ব্যর্থতা হচ্ছে আপনার আমলের উপর নির্ধারিত। এজন্য বলা হয় আমল সে জিন্দেগি বনতি হ্যাঁ জান্নাত ভি और জাহান্নাম। আমলের উপর নির্ধারিত হবে আপনি কি জান্নাতে যাবেন নাকি আপনি জাহান্নামে যাবেন। প্রিয় ভাইরা, এই জন্য দুনিয়া হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্য? পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য, বাছাই করার জন্য। আমার বান্দা পৃথিবীতে গিয়ে আমাকে কি মনে রেখেছে নাকি ভুলে গিয়েছে? যে রূহের জগতে যে প্রতিশ্রুতি দিয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা শাহিদানা, অবশ্যই হ্যাঁ হ্যাঁ আপনি আমাদের রব, আমরা কি করছি? সাক্ষ্য দিচ্ছি। প্রিয় ভাইরা, এই জন্য খবরের জীবনেই প্রবেশ করলে মানুষের কি হয়ে যায়? আমল বন্ধ হয়ে যায়। কিন্তু আমল বন্ধ হয়ে গেল, তার আত্মীয় স্বজন, সন্তান সন্ততি রেখে গিয়েছেন, ওরাই হচ্ছে তার সম্বল। ওরা যদি বিভিন্ন দান করে, সাদাকা করে, মানুষদেরকে, অসহায় গরিব মিসকিনদের খাবার খাওয়ায়, তাদের কবরে সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত সকল আলেম ওলামাদের ঐক্যমত হচ্ছে, যেটা কোরআন এবং সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, অবশ্যই সেই সওয়াবটা কবরের মধ্যে আল্লাহ তাআলা কি করে দেবেন? পৌঁছিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মানুষ যে আল্লাহর দরবারে চলে যায়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমাদের সবাইকে তার দিকে ফিরে যেতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেজন্য প্রিয় ভাইরা, দুনিয়ার জীবনকে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ায় মত্ত হয়ে মারামারি, হানাহানি, ঝগড়া, বিবাদ, এই যে প্রতারণা, দুনিয়ায় কিছু সামান্য সুখ
স্বাচ্ছন্দ্য পাওয়ার জন্য আল্লাহর নাফরমানি করা যাবে না। কেননা আপনি যতই চেষ্টা করেন, আল্লাহ বলতেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য প্রিয় ভাইরা, এই যে মানুষ প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মওতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যুর পেয়ালা, মৃত্যুর শরাব সকলকে গ্রহণ করতে হবে এবং সবাইকে কবরের মধ্যে প্রবেশ করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। ম্যান ইজ মর্টাল, মানুষ হচ্ছে মরণশীল। অবশ্যই অবশ্যই আপনাকে কি করতে হবে? মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যুটা হচ্ছে আপনার জীবনের সুখ। মৃত্যু কি? আপনার জীবনের শুরু। দুনিয়াতে আসছেন, ইন্তেকালের পরেই আপনার চূড়ান্ত জীবন শুরু হবে। এজন্য কবি বলেন मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाई जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाई जिंदगी। बोलें ना सुबहानाल्लाह। গাফেল মূর্খ অজ্ঞ ব্যক্তিরা মনে করে ইন্তেকালের পরেই তার জীবনের সমাপ্তি ঘটে গেছে, নাউজুবিল্লাহ। অথচ কবি বলেন মৃত্যুর পরেই, ইন্তেকালের পরেই বাস্তবিক পক্ষে আসল জীবনের শুরু। বলেন না সুবহানাল্লাহ। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এখানে আমরা সবাই হচ্ছে মুসাফির। এখানে আমরা কি করতে এসেছি? ভ্রমণ করার জন্য এসেছি, পরীক্ষাগারে এসেছি। আমাদের প্রকৃত ঠিকানা হচ্ছে পরকাল, হাসরের ময়দান। আমাদের ডেস্টিনেশন হচ্ছে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। এই যে মৃত্যু, আপনি রাজা বাদশাহকে দেখেন, বড় বড় ধনীদেরকে দেখেন, মন্ত্রী এমপিদেরকে দেখেন, আপনি পাড়ার সর্দারকে দেখেন, কত অহমিকা, কত অহংকার, কত শান শৌকত, কত নির্যাতন নিপীড়ন মানুষদেরকে করেছে, কতজনের সাথে প্রতারণা করেছে, কতজনকে ক্ষমতা দেখিয়েছে, বাহুবল দেখিয়েছে। তারা কি এই পৃথিবীতে থাকতে পেরেছে? থাকতে পারে নাই। থাকার কোনো সুযোগ নাই। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গিয়েছেন। তাদের এই যে প্রতিপত্তি, এই যে গর্ব অহংকার, এই যে মানুষদেরকে জুলুম করা, নির্যাতন করা, প্রতারণা করা, মৃত্যুর মাধ্যমে নিমিষে নিঃশেষ হয়ে গিয়েছে। তার জীবনে আর কোনো আমল করার সুযোগ নাই। ওই আমল করার জন্য তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন যদি দোয়া করে, সেই সওয়াবটা তার কাছে যাবে। যদি দান সদকা করে, তার সওয়াবের উদ্দেশ্যে সেই সওয়াবটা তার কাছে যাবে। তার পক্ষ থেকে যদি মসজিদ তৈরি করে দেয়, মাদ্রাসা তৈরি করে দেয়, এতিমখানার মধ্যে দান সদকা করে, মানুষদেরকে ইসালে সওয়াব করে খাবার খাওয়ায়, ওই সওয়াবটা তার কবরের মধ্যে পৌঁছবে। বলেন না সুবহানাল্লাহ।
कैसे कैसे ताजदारों पादशाह सल्ब से आखजीना बाला खाना शान शौकत क्या हुई आखजीना बाला खाना शान शौकत क्या हुई। কত বড় বড় রাজা বাদশাহ এমপি মন্ত্রী সর্দার কেউ কি দুনিয়াতে থাকতে পেরেছে? তাদের শান শৌকত ক্ষমতা কোথায়? সব কিছু দুলিতে মিশিয়ে গিয়ে তারা কবরের জীবনে কি করতেছেন? অবস্থান করতেছেন, বলেন না। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা, কত সুন্দর সুন্দর রমণী, অপূর্ব সুন্দরী রমণী, কত এই যে আপনার বিশ্ব সুন্দরী, তাদের অবস্থা আজ কোথায়? তাদের এই যে সুন্দর, তাদের এই গর্ব অহংকার, তাদের এই রূপর গড়ায় আজ কোথায়? এই সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দেন? নিঃশেষ করে দেন, ধ্বংস করে দেন। कैसी कैसी खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई तन बदन सब गुल गया है शक्ल सूरत क्या हुई। जिंदगी क्या मुख्तसर एक ख्वाब है मौत क्या उस ख्वाब की ताबीर है। দুনিয়ার জীবন হচ্ছে একটা স্বপ্ন। এই যে সামান্য স্বপ্ন দেখেছেন, এই স্বপ্ন দেখলে যে সময়টা, সেই সময়টা হচ্ছে দুনিয়ার জীবন। আপনার প্রকৃত স্বপ্ন, প্রকৃত জীবন শুরু হবে মৃত্যুর পরে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কবি বলে कैसा माल आया मुसाफिर सफर तेरा है बईद रंज की दरिया में किश्ती मौज तूफा है मजीद रंज को दरिया में कश्ती मौत तूफा है मजीद। সামান কি নিয়ে এসেছো কবরের? আমল কি নিয়ে এসেছো? তুমি তো সাগরের মধ্যে পড়েছো, এই সাগর থেকে সাঁতার কাটিয়ে যাওয়াটা তোমার জন্য খুব কঠিন। ঝড় ঝাপটা তুফান জলোচ্ছ্বাসকে মারিয়ে তোমাকে আজ জান্নাতে যেতে হবে। এজন্য সামান কি তৈরি করেছে? কি করতে হবে? সামান নিয়ে যেতে হবে, কবরের সামান। প্রিয় ভাইয়েরা, এই যে ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সাওয়াব এটা ফার্সি শব্দ, আরবিতে হচ্ছে ঈসা আলাইহিস সাওয়াব। ঈসা আলাইহিস সাওয়াবের বাংলা হচ্ছে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে জীবিত ব্যক্তিরা দোয়া করার মাধ্যমে, সাদাকা করার মাধ্যমে, উমরা করার মাধ্যমে, হজ করার মাধ্যমে, মৃত ব্যক্তির পক্ষ হয়ে মসজিদ তৈরি করার মাধ্যমে, মাদ্রাসা তৈরি করার মাধ্যমে, এতিমখানা তৈরি করার মাধ্যমে, তালেবে ইলমকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে, বিধবাকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে, অসহায়কে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে, যে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, একমাত্র আল্লাহর রাজামন্দি হাসিলের উদ্দেশ্যে, লোকদেরকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে সাদাকা করে, যে দোয়া করে, যে সওয়াবটা পৌঁছানোর ব্যবস্থা করে, সেটাই হচ্ছে ঈসা আলাইহিস সাওয়াব। বলেন না সুবহানাল্লাহ। জীবিত অবস্থায় কিছু করতে পারেন নাই, গরিব ছিলেন, অসহায় ছিলেন, মাতা পিতা মারা গিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে, পরিবার পরিজন ইন্তেকাল হয়ে গিয়েছে। আপনি এর পক্ষ হয়ে মসজিদ তৈরি করতে না পারলে মসজিদে দান করেন, সাদাকা করেন। মাদ্রাসা তৈরি করতে না পারলেও মাদ্রাসায় দান করেন, সাদাকা করেন। এতিমের দায়িত্ব নেন, তালেবে ইলমকে বই পুস্তক কিনে দেন, অথবা মানুষদেরকে গরু জবাই করে সওয়াবের উদ্দেশ্যে ফকির, অসহায়, মিসকিনদেরকে খাবার খাওয়ার। অথচ আমাদের সমাজের মধ্যে এখন দেখেন
ঈসা আলাইহিস সালাম আয়োজন করে, খাবার খাওয়ায়, ধনী ধনী লোকগুলা বাছাই বাছাই করে। কিন্তু ঈসা আলাইহিস সালামটা করছে কার জন্য? মাতা পিতার জন্য না। সেখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাওয়ার কথা ছিল কার? গরিব, অসহায়, ফকির, মিসকিন, যারা বছরে একবারও গরু গোশত ক্রয় করে খেতে পারে না, যারা জীবনেও নলা দেখে নাই, গরু নলা। এখন আমরা কি করি? আমার ক্ষমতা দেখানোর জন্য, আমি নামের জন্য, আমি যে গরু জবাইয়ের মেজবান না দিলে লোকেরা কি বলবে? নাউজুবিল্লাহ। লোকেরা কি বলবে বলে যে আপনি কি করেন, কোটি টাকা খরচ করো মেজবান দেন, এই মেজবান আল্লাহর দরবারে কবুল হবে না। কেন? আপনি তো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মেজবান দেন নাই, ঈসা আলাইহিস সালামের আয়োজন করেন নাই। আপনি মানুষকে খুশি করার জন্য, মানুষের মন পাওয়ার জন্য, মানুষের বাবা পাওয়ার জন্য, মানুষের মুখ বন্ধ করে দেওয়ার জন্য আপনি ঈসা আলাইহিস সালামের আয়োজন করেছেন। বরং সেই সবে কবরে তো যাবেই না, আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে বরং তার গুনাহগার হন। নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্য একমাত্র রাজায়ে মন্দি, আল্লাহর সন্তুষ্টি। গরিব, অসহায়, ফকির, মিসকিনদেরকে আপনি সবচেয়ে ভালো খাবারটা দেখে দিতে হবে, এদের জন্য আয়োজন। এখন আমরা সমাজের মধ্যে দেখা যায়, যারা ধনী, সবসময় যারা গরু গোশত খেতে পারে, সবসময় যারা ভালো ভালো খাবার খেতে পারে, তাদেরকে বিয়া মজলিসে ঈসা আলাইহিস সালামের মেজবান আমরা তাদেরকে এগুলাই দিয়ে দিই। নাউজুবিল্লাহ। অথচ দিতে হবে কাকে? গরিব, অসহায়, মিসকিনদের। সমাজের মধ্যে একটা রসম ট্রেন্ড তৈরি হয়েছে। সেই রসম ট্রেন্ডটা হচ্ছে, আমরা যে 4 দিন, 1 মাস, 40 দিন, 3 দিন, 1 বছর, এগুলা শরীয়তের মধ্যে কোনো কি নাই, কোরআন হাদিসের মধ্যে কোনো কি নাই, এগুলার কোনো স্থান নাই। আপনি ঈসা আলাইহিস সালামের আয়োজন করেন, নির্দিষ্ট কোনো টাইম লাগবে না। আপনি সবসময় ঈসা আলাইহিস সালামের আয়োজন করতে পারবেন, দোয়া করতে পারবেন, দান সদকা করতে পারবেন আপনার যারা ইন্তেকাল হয়ে গেছে তাদের জন্য। এখানে আপনাকে নির্ধারিত সময়ে, এগুলা হিন্দুরা করে, এগুলা বিধর্মীরা করে, ওদের থেকে আমাদের সমাজের মধ্যে এগুলা ঢুকেছে। নির্দিষ্ট টাইম রাখবে না, আপনি যে কোনো সময় মেজবার আয়োজন করতে পারবেন, ঈসা আলাইহিস সালামের আয়োজন করতে পারবেন। এখানে কোনো কি নেই, দ্বারা বাঁধা নাই। এই জন্য আমাদের এই যে 60 দিন, এই যে 1 মাস, এই যে 1 বছর, এগুলো করার সুযোগ নেই। আপনি নির্দিষ্ট নিজের মতো করে, টাকা পয়সা যদি আপনার হয়, আপনি যদি শক্তি সামর্থ্য থাকে, আপনি যদি ঋণগ্রস্ত না হন, আপনি যদি অপরকে যে টাকা পয়সা না পায়, আপনি সুন্দরভাবে নিজে ঈসা আলাইহিস সালামের আয়োজন করেন, সমস্যা নেই। এখন দেখা যায় তুমি কত টাকা দিবে, তার কাছে টাকা আছে কি নাই দেখে না। তুমি কত টাকা দিবে, তুমি কত টাকা দিবে, তুমি কত টাকা দিবে, সে কি দিতে পারতেছে না? এখানে কোনো কষ্ট নেই, দিতে হবে, দিতে হবে। এগুলা করার কোনো সুযোগ নেই। আপনি ঈসা আলাইহিস সালামের আয়োজন করবেন সকলের সম্মতিতে, সকলের সন্তুষ্টি চিত্তে, একমাত্র কার রাজামন্দি হাসিল করার জন্য? আল্লাহর রাজামন্দি হাসিল করার জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। যেন আমার মা, বাপ, ভাই, ব্রাদার, পাড়া প্রতিবেশী, আত্মীয় মারা গিয়েছেন, ইসলামের মধ্যে যে সর্বোত্তম কাজ দুইটা আল্লাহ রাসূল বলেছেন, অনেক জায়গায় অনেক ধরনের বলেছে, জিহাদের কথা বলেছে, মাতা পিতার সাথে সদাচরণ করার কথা বলা হয়েছে, নামাজের কথা বলা হয়েছে। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, মানুষদেরকে খাবার খাওয়ানো সর্বোত্তম কাজ, যে কোনো প্রকারে, এমনি ঈসা আলাইহিস সালাম করে হোক, মেজবান করে হোক, এমনি হোক, এবং বেশি বেশি সালাম দেওয়া সর্বোত্তম কাজ। ঈসা আলাইহিস সালাম, এটা যে কোরআন হাদিস দ্বারা স্বীকৃত, কোরআন হাদিস যে এটা সাব্যস্ত করেছে, সেই আয়াতটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাআউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। যারা পরবর্তীতে পৃথিবীতে আগমন করেছে, তাহলে আমার দাদা দাদি, দাদা সবাই গত হয়ে গেছে না? এরপর আমরা পৃথিবীতে আসলাম, তাহলে এর পরবর্তী জেনারেশন হচ্ছে আমরা, আমাদের পরবর্তী জেনারেশন হচ্ছে আমাদের ছেলে মেয়েরা, আমাদের নাতিপুতিরা, এরপরে নিচের দিকে যতটুকু যাবে আমাদের পরবর্তী জেনারেশন। আমরা আমাদের উপরে আদম আলাইহিস সালাম পর্যন্ত যারা, সবাই আমাদের পূর্ববর্তী জেনারেশন। ইয়াকুলুনা, তারা বলে,
রব্বানা, হে আমাদের প্রতিপালক, রব্বানা ইগফির লানা, আমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিন, ওয়ালিইখওয়ানিনা, এবং আমাদের ভাইদের গুনাহসমূহ ক্ষমা করে দিন, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, অর্থাৎ আমাদের পূর্বে যারা ঈমান এনেছে তাদের গুনাহসমূহ কি করে দিন, ক্ষমা করে দিন। এটাই হচ্ছে সর্বোচ্চ দলিল ঈসা আলাইহিস সালাম। তাহলে ঈসা আলাইহিস সালামের জন্য সর্বোত্তম বিষয় হচ্ছে দোয়া করা, সাদাকা করা, আপনার ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে মানুষদেরকে খাবার খাওয়ানো, যেটা আমরা মেজবান দিচ্ছি, নির্দিষ্ট টাইম নির্ধারণ করা না, শক্তি সামর্থ্য টাকা পয়সা আপনার হয়েছে, আপনার সামর্থ্য অনুযায়ী একমাত্র রেজামন্দি হাসিল, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই কাজগুলো করাই হচ্ছে সর্বোত্তম আপনার ঈসা আলাইহিস সালামের কাজ। তো প্রিয় ভাইরা, এই যে আপনি ঈসা আলাইহিস সালামের জন্য যা কিছু করবেন, সমস্ত কিছু আল্লাহ তাআলা আপনার আত্মীয় স্বজনের কবরের মধ্যে সওয়াব গুলাকে বহুগুণে কি করে বৃদ্ধি করে পৌঁছিয়ে দেবেন। তো প্রিয় ভাইয়ের, মানুষ যখন ইন্তেকাল করে, মানুষ কি করে, ইন্তেকাল করে, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে ওই মানুষের তিনটা জিনিস দুনিয়াতে থেকে যায়। কয়টা জিনিস? তিনটা। বাকি সবগুলা কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। এক হাদিস শরীফের মধ্যে আছে, মানুষের সম্পদ হচ্ছে তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। এক ধরনের হচ্ছে যা খেয়ে সে শেষ করেছে, যা পরিধান করে নষ্ট করেছে কাপড়, এবং যা আমল হালাক করে, হ্যাঁ, আমলে সোয়ালে করেছে সেইগুলা। তাহলে কবরের মধ্যে যাবে আপনার আমল, আপনার কি আমল গুলা যাবে, আপনি যাগুলো করেছেন এগুলোই যাবে। এই জন্য মানুষ মৃত্যুবরণ করলে তিনটা জিনিস পৃথিবী থেকে যায়, বাকি সব কি নিঃশেষ হয়ে যায়। وقال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা মাতাল ইনসানু, যখন মানুষ মারা যায়, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, তখন তার থেকে সমস্ত আমলগুলা বন্ধ হয়ে যায়, একমাত্র তিনটি আমল ছাড়া। সেই তিনটি আমলের মধ্যে প্রথম আমল হচ্ছে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সাদাকায়ে জারিয়া, প্রবাহমান সাদাকা। তো সাদাকা জারিয়ার একমাত্র মাধ্যম আপনি মসজিদ তৈরি করে দিয়েছেন, মাদ্রাসা তৈরি করে দিয়েছেন, নলকূপ তৈরি করে দিয়েছেন, গাছ একটা রোপণ করেছেন, বই পুস্তক লিখে গিয়েছেন, ওয়াজ নসিহত করেছেন, সেগুলো আপনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষজনের শুনে হেদায়েত প্রাপ্ত হয়, সেই উদ্দেশ্যে আপনি কি করেছেন? ছেড়ে দিয়েছেন। এই সবগুলো সাদকায়ে জারিয়া। আপনাকে পুরা মসজিদ বাঁধার জন্য বলা হয় নাই, আপনি মসজিদ অন্তত একটা দেন না। সেই আপনার এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাবুকের যুদ্ধে সম্পদ সমস্ত কিছু সাইফের যদি নিয়ে আসছে, এটা না, এখানে মূল হচ্ছে নিয়ত। 10 টাকা দান করলে যে সওয়াব, 10 কোটি টাকা দান করলে কি সওয়াব, কিন্তু যার যে মর্যাদা, যে পর্যায়ে লোক থাকে, সে পর্যায়ে কি করতে হবে? দান করতে হবে, সাদাকা করতে হবে। আপনি একজন কোটিপতি মানুষ, আপনার কি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা দান করার মানাই? 1 কোটি টাকা তো আপনার প্রায় 2.5 লক্ষ টাকা শুধু যাকাতে আসে। তো আপনাকে দিয়ে দিতে মানে পাশাপাশি অন্যান্য এই দান সৎকার আপনাকে করতে হবে। যে যে পর্যায়ে মানুষ, সে পর্যায়ে সেভাবে কি করতে হবে? দান করতে হবে, সৎকার করতে হবে। এটা ইসলামের মানদণ্ড। আও ইলমিন ইনতাফাউ বিহি, আর যে জ্ঞান সে অর্জন করেছে এবং বই পুস্তক কিতাব লিখে গিয়েছে, সেখান থেকে মানুষরা উপকার লাভ করে, ওই আমলটা থেকে যাবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর হচ্ছে সৎ সন্তান, ভালো সন্তান, যে সন্তান সন্ততি তার পিতা মাতার কবর গিয়ে জিয়ারত করে দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই সন্তান সন্ততি যদি ভালো হওয়ার জন্য আপনি ভালো করতে চান, এই জন্য আপনার মাদ্রাসায়, ভালো মাদ্রাসায়, নুরানি মাদ্রাসায় আপনাকে ভর্তি করিয়ে ফান্ডামেন্টাল জ্ঞানের কথা বলেছি, ভালোভাবে শিক্ষিত করে তুলতে হবে, যেন সে মা বাপ কি জিনিস, আত্মীয় স্বজন কি জিনিস, মৃত্যুবরণ করলে জানাজা কিভাবে পড়াতে হয়, জানাজা মানে দোয়া, কবর জিয়ারত কিভাবে করতে হয়, সেগুলো জানে,
এই জন্য ছেলে সন্তানদেরকে আপনাকে কি করতে হবে? এলমে দিন, দ্বীনি জ্ঞান শিক্ষা দিতে হবে। এটা মাতা পিতার জন্য ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই হাদিসের অনুসারে মাতা পিতাকে তার সন্তান সন্ততির জন্য ইসলামিক জ্ঞান, মৌলিক জ্ঞান দেওয়াটা ফরজ, ফরজ আইন। আর না হলে আপনি গুনাহগার হবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই যে আমাদের মসজিদদের, আমাদের এলাকার সবচেয়ে একটি বিরাট অনুষ্ঠান, বার্ষিক সম্মেলন, বার্ষিক সভা যে হবে, এই বার্ষিক সভায় আমরা একটা বাৎসরিক সমাজের, প্রতিটি সমাজের মধ্যে রয়েছে দান রচনা নির্ধারণ করা হয়েছে। সবাই যেন আমরা দান রচনাটা দিয়ে দিই যথাসময়ে, গড়িমসি না করে, একমাত্র কার সন্তুষ্টি? আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। যত টাকা নির্ধারণ করে তার থেকে বাড়াই দেন। খুশি করবেন কাকে? আল্লাহকে। নির্ধারণ করছে আমাকে 500 টাকা 600 টাকা, আমি আর বাড়াই দেবো 1000 টাকা দেবো, এখানে তো কোনো সমস্যা নেই। দিচ্ছেন কোথায়? মসজিদে। ব্যবসা কার জন্য করতেছেন? কার সাথে ব্যবসা করতেছেন? আল্লাহর সাথে ব্যবসা। কার সাথে ব্যবসা? আল্লাহর সাথে ব্যবসা। তো আল্লাহর ব্যবসার কি? আপনাকে যে ব্যবসার লাভ কোথায় পাবেন? পরকাল। এই যে দান নিয়ে দিয়ে দেবেন। এরপরে আপনার এই যে যে গরুটা জব করা হয়, সামর্থ্য থাকলে একজন দিয়ে দেন না ভাই, ইসালে সবার উদ্দেশ্যে। আপনার পূর্ববর্তী যারা ইন্তেকাল হয়ে গেছে তাদের সকলের সবার উদ্দেশ্যে সবাই আপনি একজনে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো এই সবটা অবশ্যই 100% কবরের মধ্যে পৌঁছে যাবে। এই জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন। এই জন্য নিয়তটা সহি করবেন। গরুর চাঁদা, অর্থাৎ আমরা যে মেজবানটা ইসালে সবার যে আয়োজনটা করি, সেখানে সকলে কন্ট্রিবিউট হওয়া দরকার। সবাইকে একেবারে অংশগ্রহণ করবেন। একমাত্র কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি এবং আমাদের পূর্ববর্তী যারা ইন্তেকাল হয়ে গেছে তাদের ইসালে সওয়াব উদ্দেশ্যে। এরপরে আমাদের 16ই ডিসেম্বর বিজয় দিবস, এটা বাঙালি জাতির জন্য একটি গৌরবের দিন। 16ই ডিসেম্বর পাক হানাদার বাহিনী পাকিস্তান থেকে আমরা বিজয় লাভ করেছিলাম। এরপরে 2024 সালের 5 আগস্ট ফ্যাসিস্ট স্বৈরশাসককে আমরা কি করেছি? মুক্তি লাভ করেছি, প্রকৃতি বিজয় স্বাদ অর্জন করেছি। এই যে আমরা বিজয় দিবস, এটা আমরা কি করব? শরীর সম্মতভাবে কি করব? যেমন করব। তারপরে গত সপ্তাহে এই যে আমাদের একজন প্রবীণ মুরব্বী, একজন আমাদের মা দাদি মরহুমা আয়েশা খাতুন ইন্তেকাল করেছেন। তার জন্য সকলে দোয়া করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে জান্নাতের সর্বশেষ স্থান জান্নাতুল ফেরদৌস দান করেন। সকলে বলেন আমিন। আমাদেরকেও আমাদের আত্মীয়স্বজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়ে তাদের জন্য দোয়া করতে হবে, ইসলামের ভাবে আয়োজন করতে হবে, দান করতে হবে, সদকা করতে হবে। সামর্থ্য থাকলে তাদের পক্ষ থেকে কি করতে হবে? হজ করতে হবে যদি সামর্থ্য থাকে। যদি ওসিয়ত করা যায় ওসিয়তগুলো পূরণ করতে হবে। তাদের ইন্টারনেট এগুলো কি করতে হবে? পরিশোধ করতে হবে এবং তাদের জন্য বেশি বেশি কি করতে হবে? দোয়া করতে হবে। তারা আমার দিকে চেয়ে থাকে। এজন্য আমরা যেন আজকে যা কিছু আলোচনা করেছি সে অনুযায়ী আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।